সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? বরাবরের মতন অপূর্ণত গল্প পঞ্চম নাম্বার এপিসোড নিয়ে এসে বললাম আমরা। তো বেশি কথা না বাড়িয়ে তোমাদের জন্য গল্পতে যাওয়া যাক। আমার বন্ধুরাও না বাসরা থেকে কেউ ওইভাবে ধাক্কা দিয়ে পাঠায় নাকি, আজব। ওয়েট, এখানে চাকু নিয়ে তোমরা দাঁড়ায় আছো কেন? কি হয়েছে? আজকে তোমাকে খুন করব, আরিয়া বলল এটা। তো আরিয়া কেন? তুমি আমারে কেন খুন করবা? আজব। আমিও তোকে খুন করবো, আরিয়া একা না। আবার তুমি আমাকে কেন খুন করবা ভাই? কি সমস্যা? তো দিন, এত দিন আমি তোমার খেয়াল যত্ন করছি, কিন্তু তুমি ভালোবাসো আবার আরিয়াকেই। তাহলে আমি কি তোমাকে খুন করবো না তো কি করব? এখন তো আমি তোমাদের দুজনেরই জামাই হয়ে গেছে, তাই না? তোমরা তো দুজনই আমাকে পাইছো। তো এখন সমস্যাটা কি? আর তোমাদের দুজনের সাথে আমার বিয়ে হয়েছে কিভাবে? কি আমি তো কিছুই জানি না। আচ্ছা, আমাদের উপর ছেড়ে দে, তোর এত কিছু বুঝতে হবে না। তো বিয়ে তো করছিস, এখন দেখ কি মজা। দুইজনকে একসাথে বিয়ে করলি না? দুইটা একসাথে বিয়ে করার মজা তোকে বের করছি, তারা। এটা বলেই আরিয়া এবং নুসরাত দুজন একসাথে আয়ানের উপর ঝাঁপ দেয় এবং আয়ানকে দুজন ধরে বিছানায় নিয়ে যেয়ে ফেলে উধাম পিটানি দেয়। আরে ভাই থামো থামো, আমি মরে যাবো তো। এমনি সারাদিন অনেক খাটাখাটি করছি, অনেক ক্লান্ত এখন আমি। আজব, এরকম করতেছো কেন তোমরা? এই তো রাজব, তোর পকেটে রাখ। চুপ থাক, এখন আমাদের মার শুরু হয়ই নাই। এটা তো শুধু অল্প মাইট দিছি, তোকে আরো মাইট দেওয়া উচিত। আরে ভাই একটু থামো, আমার উপর একটু একটু দয়া করো। এভাবে করতে করতে সারাটা রাত পার হইল। আয়ানের সাথে দুজন ইচ্ছা মতন তাদের প্রতিশোধ নেওয়ার পর সকালবেলা আয়ান, এই আয়ান উঠো। কি ব্যাপার, তুমি দেখি মায়ের খাইতে খাইতে ঘুমায় পড়ছো? কিছুই বুঝলাম না, তুমি তো আনরোমান্টিক কেন আয়ান? সারাটা রাত মাইট দিচ্ছ, এখন আবার এসে বলতেছে আনরোমান্টিক আমি। তো কি করবো? আনরোমান্টিক তো তুমি তুমি আমাদের মাইট থামায় বলতে পারতো না আসো রোম্যান্স করি। এখন সুন্দর করে যাও, ফ্রেশ হও। আজকে রাতে তুমি ডিসাইড করবা কার সাথে তুমি কোন রাত থাকবা, কার সাথে তুমি কোন রাত ঘুমাবা। ঠিক আছে, এখন যাও, ফ্রেশ হও, যাও। আয়ানকে যখন তার বাবা মা দেখলো, তখন আয়ানকে দেখে তার বাবা মা হাসিতে মাতিয়ে উঠলো। তার কারণ আয়ানের মুখে জায়গায় জায়গায় লাল হয়ে আছে। কিন্তু আয়ান তো জানে রাত্রে তার সাথে কি হয়েছে, তার দুই মুঠো বউ মিলে তাকে পিটাইছে। এই জন্য আয়ানের মুখ লাল হয়ে আছে, কিন্তু তার ফ্যামিলি মেম্বার্সরা একটু অন্য কিছুই মনে করতেছে। এই জন্য আরিয়া এবং নুসরাত অনেক লজ্জায় মুখ লাল করে ফেলছে, এই জন্য তাকাতেও পারছে না কারো দিকে। এবং এখন একটি ঝামেলা শুরু হলো, কারণ বিয়ে বাড়িতে সবসময় বিয়ের পরের দিন জামাইকে নিয়ে বউ তার বাসায় যায়। কিন্তু এখন আয়ানের বউ তো দুইটা। আয়ান এখন বিয়ের পর কার সাথে যাবে প্রথমে, এটা নিয়ে একটু ঝামেলা শুরু হলো। এই জন্য তার দুটা বউ মিলে ঝগড়া শুরু করলো যে না, আমার আগে বাসে যেতে হবে। আয়ানের মাঝখানে বললো, আচ্ছা তোমরা থামো, স্টপ প্লিজ, তোমরা এখন থামো, আমার অনেক বিরক্ত লাগতেছে তোমাদের এই উইয়ার্ড আচরণ দেখে। আমি দুজনের বাসায় যাব। আজকে আরিয়ার বাসায় যাব বিকালবেলা, তারপর নুসরাতের বাসায় যাব। নুসরাতের বাসার থেকে আরিয়ার বাসায় যে ঘুমাবো, তারপর এরপরের দিন সকালবেলা আবার নুসরাতের বাসায় যাব, তারপর আবার বিকালবেলা আরিয়ার বাসায় যাব, রাত্রেবেলা এসে আবার নুসরাতের বাসায় ঘুমাবো। ওকে, ঠিক আছে, যা বলো আয়ান তুমি। হ্যাঁ, এখন ঝামেলা না করে চলো নুসরাতের বাসায়। নুসরাতের বাসায় মানে? তুমি না বললে আমার বাসায় যাবা? ও হ্যাঁ হ্যাঁ, তোমার বাসায় চলো। এখন নুসরাত, আরিয়া এবং আয়ান তিনজন মিলে একটি গাড়িতে উঠে গেল। এখন আয়ানের পাশে কে বসবে এটা নিয়েও ঝামেলা শুরু হলো। পরে আয়ান বললো, তোমরা কোথায় কোথায় কেন ঝামেলা করতেছো, একটু বলবা আমাকে? তাহলে তুমিই বলো, এটাতেও তুমি কি করবা? তোমরা দুইজন দুই পাশে বসলেই তো হয়, আর মাঝখানে বসলেই তো হয়। একটু কমন সেন্স খাটাও তোমরা, কোথায় কোথায় ঝগড়া করতে হয় নাকি? এই নিয়ে প্রত্যেকটা জিনিস নিয়ে আরিয়া এবং নুসরাতের কোথায় কোথায় ঝগড়া লাগা শুরু হয়। দুজনের সতীনে পরিণত হয়। আয়ান যতই তাদের বোঝায় যে দুজন একসাথে ফ্রেন্ডের মতন থাকো, আয়ান
একটু আয়ানের কথা শুনে না ওরা। দেখতে দেখতে 2 বছর পার হয়ে গেছে। আয়ান, এই আয়ান। হ্যাঁ নুসরাত বলো। তোমার বউ দেখো এসব কি বলতেছে, কি বলতেছে ওই? তুমি নিচে যে দেখো রুমে। আয়ান, আমি না বেবি দিতে যাচ্ছি। আরে আজব, বেবি দিতে যাচ্ছি মানে? আরে তোমার বাচ্চার মা হতে যাচ্ছি। নার্ভাসের মধ্যে কি যে বলতেছে আমি কিছুই বুঝতে পারতেছি না। হ্যাঁ বুঝতে পারতেছো না, এখন ভালো কথা, তুমি ফান করতেছো, এটা নিয়ে কেন ফান করতেছো ভাই? ফান না আয়ান, সত্যি। ওয়েট, হোয়াট? আসলেই? হ্যাঁ আয়ান, আসলেই। আল্লাহ, কি বলতেছো? সিরিয়াসলি? আমার কথা বিশ্বাস হয় না? এই দেখো আব্বু আম্মু, এই দেখো তোমার ছেলে বাবা হতে যাচ্ছে। এটা শুনে নুসরাত এবং তার বাবা মা সবাই মিলে একসাথে বের হয়ে এসে বলছে, কি সত্যি? দেখি। সবাই মিলে যখন দেখতে পায় যে আসলেই, তখন ওরা অনেক খুশি হয়। আলহামদুলিল্লাহ। যা আয়ান, মিষ্টি নিয়ে আয়। এই আয়ানের বাবা আয়ানকে মিষ্টি কিনতে পাঠালো এবং আয়ান যে মিষ্টি কিনে নিয়ে আসলো এবং তার পুরো ফ্যামিলি মেম্বার্সদের জানিয়ে দিল যে তার বেবি হতে যাচ্ছে এবং সে বাবা হতে যাচ্ছে। সো গাইস, আশা করছি তোমাদের কাছে গল্পটা ভালোই লাগতেছে। এখন তোমরা আমারে বলবা যে আমি এত কম ছোট ছোট এপিসোড কেন দিতেছি। তার কারণ হয়তো তোমরা আগের থেকে জানো, কারণ আমি আগে বলে দিচ্ছি ভাই আমি অনেক প্যারায় আছি। আমার এখন আপাতত স্টাডি এত করতে হচ্ছে যে ভাই তোমাদের জন্য আমি ভিডিও বানানোর টাইমই করতে পারতেছি না। কি বলতেছি ভাই, দেখছো আমি কিছু বুঝতে পারতেছি না, মাথা মতো পুরো নষ্ট হয়ে আছে, পড়তে পড়তে অবস্থা খারাপ। তো যাই হোক, আশা করছি তোমাদের কাছে এই গল্পটা ভালো লাগতেছে ভাই। আমি নেক্সট এপিসোডটা একটু বড় দেওয়ার চেষ্টা করব, তোমরা একটু ম্যানেজ করার চেষ্টা করো। নেক্সট এপিসোডটা একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর একটু কমেন্টে জানাও যে এপিসোডটা কেমন লাগলো। আর আগের এপিসোডগুলো না দেখে থাকলে আমার চ্যানেলেই দেওয়া আছে, ওই এপিসোডগুলো দেখে আসো। আশা করছি তোমাদের ওই এপিসোডগুলো ভালো লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে আজকের জন্য এই পর্যন্তই ছিল আমার এপিসোডটা। আশা করছি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।